হত্যাকারীর বিচার চাই, আমার মেয়ে ধর্ষণকারীর বিচার চাই। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে। সময়ের এই জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন সরকার পতন আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, কিন্তু সরকার পতন হলেও দেশের শান্তি শৃঙ্খলা অবনতি দেখে তিনি নিজেই বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে লড়াই নেমেছেন। রীতিমতো সমন্বয়ক উপদেষ্টাদের হুঁশিয়ারিও করেছেন এবং সেই সাথে ধর্ষিত নারীর বাবা রূপে জাতির সামনে উপস্থিত হয়েছেন। তবে শুধু ইলিয়াস কাঞ্চনই নয়, দেশের সাধারণ শিক্ষার্থীরা বর্তমান সময়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা জানিয়েছেন এই কারণে এই দেশের নতুন বিপ্লব তৈরি হয়নি। সময় থাকতে এই অন্তর্বর্তীকালীন সরকার সহ তার দলবল ও সকল কিছুকে পদত্যাগের ঘোষণা দিয়েছে সসম্মানে। যেমন খুশি তেমন সাজো, মন চাইলো সরকারে গেলাম, মন চাইলো সরকার থেকে চলে এসে রাজনৈতিক দল গঠন করলাম, মন চাইলো আবার আপনাদের কাছে ভোট চাইলাম যে ভোট দাও। এইটা কেমন কথা? অবশ্যই আপনারা সেখানে যারা গেছেন একজনও পদত্যাগ করতে পারেন না। যদি পদত্যাগ করেন তাহলে ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করতে হবে যে আমি ব্যর্থ, আমি পদত্যাগ করছি। আপনি যদি ব্যর্থ হন, ব্যর্থ লোক এসে আপনি আবার রাজনৈতিক দলের নেতৃত্ব দিবেন, মানে আপনার কোন নৈতিকতার ভিত্তিতে, কোন নৈতিকতার মানদণ্ডে? এইটা তো আপনি করতে পারেন না। আপনারা আছেন আপনাদের লাইনে। এদিকে তাদের নতুন দল নিয়ে শিক্ষিত সমাজ জানিয়েছেন, রাজনীতি করা যদি তাদের মুখ্য উদ্দেশ্য হয়ে থাকে তাহলে এই বিপ্লবের কোনো দাম নেই, বরং আমি বলবো এদিকে ষড়যন্ত্রের শিকার বলাই উচিত। এবং আমি সেই সাথে এটিও বলবো, নারীর নিরাপত্তা শেখ হাসিনা যেন ভালো ছিল। এই যে নির্বাচনে দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের ব্যবহার করলো, আমাদেরকে যে আন্দোলন করালো, কেন করালো? প্রিয় দর্শক, 24-এর এই বিপ্লবের অংশগ্রহণকৃত ইলিয়াস কাঞ্চন সহ অনেকে বর্তমান সময়ে যে ক্ষোভ প্রকাশ করেছে তার সঙ্গে আপনি কতটুকু সহমত তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।